अब फतह नबी पढ़ते रहो तुम, सैलाब सिफत बढ़ते रहो तुम। दरिया की तरह चढ़ते रहो तुम, दरिया ही नहीं पाक समंदर भी कंगालो। আমাদের কাছে আমার নিবেদন, আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহত্তর লড়াই থেকে সরে যাবেন না। আমাদের বৃহত্তর লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, বৃহত্তর লড়াই ইসলামের জন্য আমাদের লড়াই। আপনারা যদি নারী নীতির মতো একটা ইস্যু দিয়ে আন্দোলন করেন, তাহলে আমাদের যে বৃহত্তর আন্দোলন এটা ক্ষতিগ্রস্ত হবে। হাসিনার পুনর্বাসন, আওয়ামী লীগের পুনর্বাসনের প্রতি সারা বাংলাদেশের মানুষ রেড কার্ড দেখিয়ে দিয়েছে 5ই আগস্ট। 5ই আগস্টের পরে 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, এই ভূখণ্ডে আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। সেই আওয়ামী লীগ আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে বাইতুল মুকাররমের সামনে থেকে টেনে টেনে রাস্তায় নামিয়ে এনেছিল, সেই আওয়ামী লীগের আর পুনর্বাসন হবে না। নারী সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, যদি এই প্রস্তাব পাশ করা হয়, আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি আমরা জীবন দিয়ে হলো রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। শাপলাই রক্ত দিলাম আমরা, মার খেলাম আমরা, শহীদ হলাম আমরা, মামলা দিয়ে জেল খাটাইলো আমাদেরকে। আবার এই মাঠে দাঁড়িয়ে বলে শাপলাই কেউ মরে নাই। তাহলে শাপলাই যারা শহীদ হয়েছে তারা কারা? বাংলাদেশ সরকারের কাছে বলবো, গত ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো মিথ্যা মামলা হয়েছে ওলামায়ে কেরামের নামে, প্রত্যেকটি মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করুন এবং সারা বিশ্বে নির্যাতিত মুসলমান, যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে, সমস্ত মুসলমানদের পাশে দাঁড়ানোর আশ্বাস প্রদান করুন। গাজা সহ হিন্দুস্তানে যে সমস্ত মুসলমান ভাইরা আমার অপদস্থ হচ্ছে, মধ্যম এবং নির্যাতিত হচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর স্বাধীনতা, সার্বভৌমত্ব যদি শেষ করার চক্রান্ত হয়, নতুন প্রজন্মের নতুন পয়গাম, অতীতের কুলাঙ্গাররা পালাতে পেরেছিল, এবার যদি আক্রান্ত হয় স্বাধীনতা, ইসলাম একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। আমরা তো আজকে হেফাজতের মঞ্চ থেকে বলতে চাই, তথাকথিত প্রগতিবাদী নারীরা যারা নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য